দেখো, পশ্চিমবঙ্গে যে জনকল্যাণ শিবিরটা আছে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা এখানে জনকল্যাণ শিবির নামে সার্চ করো, প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এটাই কিন্তু জনকল্যাণ শিবিরের অরিজিনাল এবং অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট। এখান থেকে তোমরা কিন্তু কোথায় কোথায় জনকল্যাণের স্কিম বা শিবিরের লোকেশন হিসাবে বসবে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। শুধুমাত্র এখানে লোকেট ইউর শিবির এখানে ক্লিক করবে, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে তোমার এখানে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলে এবং ব্লক লোকাল বডি এটাকে তোমাদের এখানে অল করে দিয়ে এখানে তোমার ব্লকটা দিতে হবে। ব্লক দেওয়ার পরে এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখান থেকে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু চলে এসছে। এখান থেকে তোমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড তোমরা এখান থেকে দিতে পারো। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম, এখান থেকে ডাইরেক্টলি চলে আসবে যে কোথায় কোথায় আমাদের এখানে বসবে। এখন আমাদের এখানে তো দেওয়া আছে, এখান থেকে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিই। যদি আমি মিউনিসিপ্যালিটি সেন্ড করি তাহলে চলে আসবে। এখান থেকে আমার ওয়ার্ড সিলেক্ট করব এবং কোথায় কোথায় হবে, কত তারিখে হবে এখানে দেখতে পাচ্ছ নাম দেওয়া রয়েছে, আগে যেটা ছিল না। এখানে নাম দেওয়া রয়েছে, চাইলে এখান থেকে তোমরা কিন্তু লোকেশনও এখান থেকে দেখতে পারবে যে যেখানে এই শিবিরটা বসছে এখান থেকে কিন্তু এখান থেকে খুলে যাবে হলো ম্যাপও। ঠিক আছে, অসম্ভব কিছুই না। ম্যাপের সাথে কোন কোন ওয়ার্ডে কাজ চলবে তাও কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে লালন মঞ্চ, এখানে যে সমস্ত ওয়ার্ড কাজ করতে পারবে, যে সমস্ত ওয়ার্ডের লোকজন এখানে যেতে পারবে এবং কাজ করাতে পারবে ওয়ার্ডের নাম লেখা রয়েছে। এবং 15/6/26, 16/6/26 এবং 17/6/26 একই মানে সেশনে চলছে। ঠিক আছে, এটা ভাবে তোমরা সার্চ করতে পারবে। এবার বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বিজেপি সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির, যেরকম হলো দুয়ারে সরকার সেরকম একই হলো জনকল্যাণ শিবির। 15, 16, 17 পর্যন্ত হবে। সরকারি প্রকল্প এবং পরিষেবা সরাসরি জনগণের দরগড়ায় পৌঁছে দিতে। বিষয়টা কি কি রয়েছে এটা আমি দেখিয়ে দিচ্ছি। কি কি পরিষেবা আপনি পাবেন এখানে যদি যান। সামাজিক সুরক্ষা প্রকল্প পাবেন, আধার সংযুক্ত বা লিঙ্ক আপনি করতে আসতে পারবেন। আয়ুষ্মান ভারত আপনি এখানে চালাতে পারবেন। পিএম কিষাণ যোজনা, পিএম স্বনিধি যোজনা, উজ্জ্বলা যোজনা, শ্রমিক কল্যাণ প্রকল্প, ছাত্রছাত্রী তারপরে আবাসন সহায়তা, স্যানিটেশন, জল নথিপত্র প্রদান, এই সমস্ত এখান থেকে পরিষেবা পাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা কিন্তু কালকে থেকে কিন্তু তোমরা লাইনে বা যেভাবে হোক তোমরা কিন্তু এখান থেকে কিন্তু জনকল্যাণ শিবির থেকে পুরো বিষয়টা তোমরা কিন্তু এখান থেকে পেতে পারো।